সমস্ত মুসলমানের আকীদা হচ্ছে নবী মুস্তাফার ওসিলা জায়েজ, নবী এবং ওলির ওসিলা ইসলামে বৈধ। এই বিষয়ে কোরআনের কি আকীদা, এই বিষয়ে হাদিসের কি আকীদা? এখন একটু লক্ষ্য করে শুনেন মুসলমান, কেউ যদি আপনাকে তারাবির কথা বলে, হাত বানার কথা বলে, আমিনের কথা বলে, আপনি বলবেন হাত বানা, আমিন বলা, তারাবি এইগুলো মুসলমানের বিষয়, তুই আগে নিজেকে মুসলমান প্রমাণ কর। আহলে হাদিস নিজেকে মুসলমান প্রমাণ করো। আদম নবীকে মুশরিক বলে সে নিজেকে মুসলমান প্রমাণ করে ইবনে আব্দুল ওয়াহাব নজদীর দালালি করে সূর্য পশ্চিম দিকে উঠবে, ক্ষমতা হবে না। এখন আপনাকে বলি বাবা শুনেন, কয়েকটি কোরআন পাক এবং হাদিস থেকে কয়েকটি কথা বলছি, ফয়সালা আপনারা করবেন এই আকীদাটা বৈধ আকীদা না অবৈধ আকীদা। ওয়াহাবিদের আকীদা কি হচ্ছে? ইবনে তাইমিয়া লিখতেছেন নবী ওলির ওসিলা এটা হচ্ছে শিরিক। এদের আকীদা হচ্ছে নবীর ওসিলা হচ্ছে শিরিক। আল্লাহর সামনে কওরির ওসিলা চলবে না, আমলের ওসিলা চলবে, কোন জাতের ওসিলা চলবে না, ব্যক্তির ওসিলা চলবে না, নবীর ওসিলা চলবে না, সাহাবার ওসিলা চলবে না, তাবিনদের ওসিলা চলবে না, ওলিয়া উলিয়ার ওসিলা চলবে না। এইগুলো হচ্ছে শিরিক। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং ইসলামের আকীদা হলো যে আমল চাইতে বেশি নবী মুস্তাফার ওসিলা গ্রহণযোগ্য। আমার নামাজ কবুল কিনা গ্যারান্টি নাই, আমার হজ কবুল কিনা গ্যারান্টি নাই, যেই আমল কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। সেই আমলের ওসিলা যদি বৈধ হয়, যেই মুস্তাফা আল্লাহর দরবারে সব চাইতে বেশি কবুল, সেই মুস্তাফার ওসিলা কি করে শিরিক হবে? এইজন্য আপনাকে বলতে চাই শুনেন, আল্লাহ পাক কোরআন পাকে তাবুতে সাকিনার বয়ান করেছেন। কওমে বনি ইসরাইল এরা যখন ঈমানদার ছিল, এদের কাছে একটা তাবুত ছিল, সিন্দুক। এই সিন্দুক নিয়ে জিদ্দর ময়দানে যেত। যখন জিদ্দর ময়দানে যেত, ওই সিন্দুকের বরকতে ওসিলাতে প্রত্যেক যুদ্ধের ময়দানে বিজয় লাভ করত। যখন বৃষ্টি হতো না, সিন্দুককে সামনে রেখে তার ওসিলা দিয়ে দোয়া করত, সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি নাজিল করত। সেই সিন্দুকের মধ্যে কি ছিল? ইমাম কুরতুবী সহ মুফাসসিরিন কিরাম লিখতেছেন, ওই সিন্দুকের মধ্যে কোন নবীর জুতো ছিল, কোন নবীর জুব্বা ছিল, কোন নবীর লাঠি ছিল। নবীর জুতোর থাকার কারণে, নবীর জুব্বা থাকার কারণে, নবীর লাঠি থাকার কারণে ওই সিন্দুকের ওসিলা দিয়ে কওমে বনি ইসরাইল দোয়া করত। প্রত্যেক যুদ্ধের ময়দানে আল্লাহ তাদেরকে বিজয় দান করত। বৃষ্টি হতো না, সিন্দুকের ওসিলা দিয়ে দোয়া করত, আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করত। তো যদি নবীর জুতোর ওসিলা আল্লাহ কবুল করে, জামার ওসিলা কবুল করে, তো নবী মুস্তাফার ওসিলা কেন কবুল হবে না? আল্লাহ তো বলছেন নবী তো নবী, নবীর জুতোর ওসিলাও যায়, নবী মুস্তাফার জুব্বার ওসিলাও যায়। এই জন্য সূরা ইউসুফের মধ্যে রয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে হারিয়ে ফেলার গমে যখন চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন কান্না করতে করতে, ইউসুফ নবীর কাছে খবর গেল। ইউসুফ নবী বলছেন, আমার জামাটা নিয়ে যাও, আমার বাবার চেহারার উপরে রেখে ফিরিয়ে নিবে, আমার জামার বরকতে ওসিলাতে আল্লাহ পাক আমার বাবার চোখের দৃষ্টি ফিরিয়ে দিবে। জামানা হলো ইউসুফ নবীর চেহারাতে রেখে ফিরিয়ে নেওয়া হলো। ইউসুফ নবীর জামার ওসিলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ফিরিয়ে দিল। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, আল্লাহর নবীর ইন্তিকালের 30 বা 35 বছর পর একজন মহিলার কাছে আমার নবী মুস্তাফার একটি জুব্বা ছিল। যখন কোনো ব্যক্তি অসুস্থ হতো, যতই বড় ব্যারাম হোক না কেন, আল্লাহর নবীর জুব্বাকে পানিতে ধৌত করে সেই পানি অসুস্থ ব্যক্তিদেরকে পান করিয়ে দিত। যতই বড় অসুখ হোক না কেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার অসুখকে দূর করে ভালো করে দিত। তো আমরা তো হাদিস শরীফের মধ্যে পড়ি, কোরআন পাকে পাই যে নবীর জুব্বার ওসিলায় আল্লাহ অসুস্থকে শেফা দান করে, নবীর জুতোর ওসিলায় যুদ্ধের ময়দানে বিজয় দান করে। এই জন্য সাহাবীর আকীদা ছিল ইসলামের সবচাইতে বড় যোদ্ধা হযরতে খালিদ বিন ওয়ালিদ 100টার চাইতে বেশি জিহাদ করেছেন, প্রত্যেক যুদ্ধের ময়দানে জয় লাভ করেছেন। খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করা হলো, ব্যাপার কি, কোন যুদ্ধের ময়দানে আপনি হারেন না? খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমার মাথায় টুপি আছে, এই টুপির মধ্যে নবী মুস্তাফার চুল সেলাই করা আছে। আল্লাহর নবীর চুলের বরকতে যেই যুদ্ধের ময়দানে যায় আল্লাহ আমাকে বিজয় দান করে। জোরে বল সুবহানাল্লাহ। তো
তো সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল, কুরআন পাকে দেওয়া কি আকীদা ছিল? আজকে কোন মুচির বেটা, কোন খ্রিস্টানের বেটা, আজ কোন আমেরিকার দালালি করনেওয়ালা, ইসরায়েলের ফান্ডিং খানেওয়ালা মৌলবি ঘুমটা মাথায় দিয়ে এসে মানুষকে বলছে নবীর ওসিলা চলবে না, জাহিল মুসলমান ওটাকে বিশ্বাস করে বেঈমান হচ্ছে, ওটাকে বিশ্বাস করে বেঈমান হচ্ছে। নচেত নবী কি আকীদা দিয়েছেন? মাজমাউস যাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করেছেন, যে হাদিসটিকে ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন, ইমাম হাকিম সহিহ বলেছেন, ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াফাউল ওয়াফা বে আখবারে দারিল মুস্তাফা বেইরুত লেবাননের ছাপ এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে হাদিসটি উল্লেখ করে লিখছেন সানদহু জাইয়িদুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটি কি আমার দিকে একটু লক্ষ্য করেন বাবা। হাদিসটি হচ্ছে আমার নবী যখন মায়ের পেটে ছিলেন বাবা ইন্তিকাল করেছেন, আমার নবী কয়েক বছরের মা ইন্তিকাল করলেন, নবীর লালন পালনের জিম্মেদারি আব্দুল মুত্তালিব করতে আরম্ভ করলেন। আব্দুল মুত্তালিব ইন্তিকাল করবেন, নবী পাককে আবু তালিবের হাতে সঁপে দিলেন। যখন আবু তালিবের স্ত্রী ইন্তিকাল করে, আমার নবী মুস্তাফা তিনার স্ত্রীকে দাফন করার পর রাসূলে পাক কবরের পাশে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, তার মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, ইয়া আল্লাহ আমার মায়ের মাগফিরাত করো তোমার নবী মুহাম্মাদের ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি পূর্বের সমস্ত নবীর ওসিলায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী বলছেন আমার ওসিলায়, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। এখন আপনারা বলেন বাবা, ওয়াহাবি বলছে নবীর ওসিলা শিরিক, আর আমার নবী পূর্বের সমস্ত নবীর ইন্তিকালের পর ওসিলা নিচ্ছেন নিজের যুগে। তো এদের ফাতোয়া অনুযায়ী নবীও শিরিক করেছেন, আমাদের নবী শিরিক বুঝতেন না। তো নবী যখন ওসিলা নিয়েছেন, মুসলমান কাকে বলে? নবী যেটা করেছেন সেটাকে করবে, নবী যেটা হালাল করেছেন সেটাকে হালাল মনে করবে। নবী ওসিলা হালাল করেছেন, আল্লাহ কুরআন পাকে ওসিলা হালাল করেছেন, আর ওয়াহাবি মতবাদের লোক এটাকে শিরিক প্রমাণ করে। তাহলে এরা নবীর শরীয়ত প্রচার করে না ইহুদি খ্রিস্টানদের শরীয়ত প্রচার করে? বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এটা নবীর শরীয়ত নয়, যেটা ওয়াহাবি মতবাদের লোক প্রচার করে। এই জন্য আপনাকে বলতে চাই, আরো অনেক ওসিলার ব্যাপারে হাদিস আছেন, থাক আমার নবীর একটা হাদিস যথেষ্ট। নবী ওসিলা নিয়ে দোয়া করেছেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা নবীর ওসিলাকে বৈধ মনে করবে তারাই মুসলমান হবে, যারা ওসিলাকে অস্বীকার করবে এরা মুসলমান হবে না, মুসলমান নামের 72 জাহান্নামী ফিরকা হবে। এই জন্য পৃথিবীর মুসলমান নবীর ইসলাম আলাদা, ওয়াহাবি মতবাদের ইসলাম আলাদা। আর একটি কথা আপনার সামনে ক্লিয়ার করে দিই, কয়েকটি আকীদার মাসলা ক্লিয়ার করলাম, এইবার শুনেন। এরা বাড়ি থেকে শিরিক বানায়। এই বাবা কথা বলিয়ে না, আমার দিকে দেখেন। এরা বাড়ি থেকে শিরিক আর বিদআত বানায়। একটি মাসলা আপনাকে বলে দিই। আচ্ছা বলেন বাবা, এরা বলে কি তাবিজ ব্যবহার করা শিরিক? বলে কি বলে না? আগে একটা কথা শুনেন, আমার সাথে একটা আহলে হাদিস আমাকে ফোন করেছে, ও বেটা সকলের রেকর্ডিং করে ছাড়ে কিন্তু আমার রেকর্ডিং করে ছাড়েনি। মানে আমার সাথে কথা বলেছে তো 5 মিনিটে ওর লুঙ্গি পায়জামা দুটোই খুলে গেছে। আমাকে বলছে যে তাবিজ ব্যবহার করা শিরিক, যদিও কোরআন হাদিসের হয়। বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে, দেখবেন 100টা যদি ফতোয়া বয়ান করে তো 99টা ফতোয়া ভুল বয়ান করে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। নাম শুনেছেন? এর বক্তব্য শোনার চাইতে জ্বলন্ত আগুনে ডুবে আগুন লেগে মরে যাওয়া অনেক ভালো, বুঝতে পারছেন? কিন্তু এর বক্তব্য শুনলে ভালো কথা বলতে বলতে কোথায় যে একটা আপনাকে খারাপ গাড় হাতে ফেলে দিবে, আপনার ছালাও চলে যাবে, আমও চলে যাবে, মানে ঈমানও চলে যাবে, আমলও চলে যাবে। এ বেটা বলছে হুজুর যদি জুব্বা যতই বলে থাক, আল খাল্লা যতই বলে থাক, হুজুর যদি কুরআন হাদিস দিয়ে তাবিজ করে, শিরিক শিরিক শিরিক। এখন আপনাকে বলি বাবা, সর্বপ্রথম শুনেন, আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম। আগে একটা কথা শুনেলেন, ইসলামের জারুরিয়াতের দিনের মধ্যে হলো মুসলমানকে মুসলমান মনে করা ঈমান, কাফিরকে কাফির মনে করা ঈমান। কেউ যদি কাফিরকে মুসলমান মনে করে সে নিজে কাফির হয়ে যাবে। কেউ যদি বলে আবু জেহেল মুসলমান ছিল, ও নিজে কাফির। আর কেউ যদি বলে অমুক সাহাবী কাফির ছিল, তো কাফির হয়ে যাবে। মুসলমানকে মুসলমান বলা আর কাফিরকে কাফির বলা, এটা হচ্ছে জারুরিয়াতের দিন। আর এটাকে অস্বীকার করলে কেউ মুসলমান থাকবে না। এখন ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখছেন, কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলির তাবিজ লিখে
বাহুতে ঝুলানো জায়েজ আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওয়াহাবি মতবাদের মোল্লা বলছে শিরিক। এখন একে জিজ্ঞাসা করো যে শিরিক কুরআন হাদিসের তাবিজ ব্যবহার করা যদি শিরিক হয়, ইবনে তাইমিয়া লিখছে জায়েজ, তো ইবনে তাইমিয়া মুশরিক হলো কি হলো না? আর ইবনে তাইমিয়াকে আর শুধু মুসলমান নয়, শাইখুল ইসলাম মানে গোটা পৃথিবীর ইসলামের শেখ, এ নবী নয়, একে শেখ মানে। তো যেই ব্যক্তি মুশরিককে আপনার শেখ মনে করে আর শাইখুল ইসলাম মনে করে, সেই ব্যক্তি নবীর হাদিস অনুযায়ী নিজেই মুশরিক হবে। ইবনে তাইমিয়াকে এরা নিজের ইমাম মনে করে, তারা নিজের ফতোয়ায় নিজেই মুশরিক প্রমাণ করে। নচেত আমি চ্যালেঞ্জ করছি, আল্লাহর আকার আকৃতি নিয়ে হোক, নবীর ওসিলা নিয়ে হোক, কুরআন হাদিসে বর্ণিত দুয়ার তাবিজ নিয়ে হোক, কোন সময় মুর্শিদাবাদের মাটিতে বসবে? যদি একটা মৌলবীর ক্ষমতা না থাকে, ওয়াহাবিদের 1000 মৌলবী, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মৌলবী যথেষ্ট আছে। চ্যালেঞ্জ করে বলছি মুসলমান, এটা বলে চলে যাচ্ছি না, অন রেকর্ড বলতেছি, কিন্তু কিয়ামত তো আসতে পারে, এই বেটাদের হিম্মত হবে না। এ জানে এরা হচ্ছে আহমদ রাজার মাননেওয়ালা, এদেরকে দলিল খোঁজার প্রয়োজন নাই। এই সমস্ত দলিল বরেলির আলা হযরত কুরআন হাদিস থেকে বের করে নিজের কিতাবে লিখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আহলে হাদিসদের আরেকজন গুরু, যার নাম হচ্ছে সানাউল্লাহ অমৃতসরি। তিনি নিজের কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখছে, রাজে কল ইয়ে হে, মানে প্রসিদ্ধ কল হলো কুরআন হাদিসে বর্ণিত দুয়ার তাবিজ লিখে গলাতে ঝুলানো ইসলামে জায়েজ আছে। তাহলে সানাউল্লাহ অমৃতসরিকে এরা নিজের গুরু মনে করে, তো এদের ফতোয়া অনুযায়ী এদের গুরু মুশরিক। তারপর আহলে হাদিসের আরেকজন ইমাম, যার নাম হচ্ছে কাজী শওকানি, তার কিতাবের নাম হচ্ছে নাইনুল আওতার। এই সবগুলি কিতাব আমি কিনে লাইব্রেরিতে আমার রাখা আছে। সেই কিতাবের মধ্যে দুয়া তাবিজের অধ্যায়ের মধ্যে লিখছেন, কুরআন হাদিসে বর্ণিত দুয়া তাবিজ করা ইসলামে জায়েজ আছেন। এখন তাদের ফতোয়াতে ইবনে তাইমিয়া মুশরিক, তাদের ফতোয়াতে তারপরে আপনার কাজী শওকানি মুশরিক, তাদের ফতোয়াতে সানাউল্লাহ অমৃতসরি মুশরিক। শুধু তাই নয়, নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী, ভারতের আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু, তিনি নিজের কিতাবে লিখছেন, কুরআন হাদিসে বর্ণিত দুয়ার তাবিজ লেখা যায়, এটা সাহাবায়ে কেরাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী এও মুশরিক হলো। আর এদেরকে এরা শুধু মুসলমান মনে করে না, নিজের ধর্মের গুরু মনে করে, লিডার মনে করে, ইমাম মনে করে, শাইখুল ইসলাম মনে করে। তো মুশরিক ব্যক্তিকে ইমাম মাননেওয়ালা নবীর হাদিস অনুযায়ী তারা নিজেই মুশরিক। কথা বুঝতে পারলেন? এই জন্য বেশি টাইম লাগবে না বাবা, মাত্র 3 মিনিট টাইম লাগবে। চ্যালেঞ্জ করছি, মাত্র 3টা মিনিট টাইম নিব। কুরআন হাদিসে বর্ণিত দুয়ার তাবিজ গলাতে হাতে বাঁধাকে যদি কোনো আহলে হাদিস শিরক প্রমাণ করতে আসে, মাত্র 3 মিনিটের মধ্যে গোটা আহলে হাদিস জামাতকে যদি মুশরিক প্রমাণ না করতে পারি, বাংলার মাটি থেকে জুতোর মালা গলায় দিয়ে যাব মুসলমান। ওয়াপের চ্যালেঞ্জ থাকলো ना खंजर उठेगा ना तलवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए हैं। খ্রিস্টানের গোলামি করনে वाला মুস্তাফার গোলামদের সাথে না পূর্বে টিকেছে, না এখন টিকছে, না কিয়ামতের সকাল পর্যন্ত টিকতে পারে মুসলমান। যা আল হক ওয়া জাহাকাল বাতিলের মিস্তাক কারা আছে, যখন ফেস টু ফেস হবে তবেই তো বুঝতে পারবে। এ লড়াই করছে আমল নিয়ে। কি লড়াই করছে? আমল নিয়ে। পাক বাংলাদেশে কিছু দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে, দেখবেন, বলছে 2 হাতে মুসাফা করা শিরক বিদআত, বলে কি বল না? 2 হাতে মুসাফা করা বিদআত বলে কি না? আচ্ছা, আগে তাবিজ যেটা শুনেলেন, আবু দাউদ শরীফ 3893 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 3528 নম্বর হাদিস, নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানদের গলায়, বড় সন্তানদেরকে মুখস্থ করাতেন, ছোট সন্তানদের গলায় তাবিজ কাগজে লিখে ঝুলিয়ে দিতেন। সুবহানাল্লাহ। নবীর সাহাবী
আর নবী তামিমাকে শিরিক বলেছেন। এ বেটারা বলছে তাবিজ শিরিক, কিন্তু তামিমা আলাদা, তাবিজ হচ্ছে আলাদা। নাম আহলে হাদিস, হাদিসের হওয়া বুঝে না। কিতাবটির নাম ফাতহুল বারি, বুখারী শরীফের সারা। ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে লিখছেন, নবী পাক যেটাকে শিরিক বলেছেন ওটা হচ্ছে তামিমা। তামিমা আলাদা, তাবিজ হচ্ছে আলাদা। তামিমা কাকে বলে? ছোট ছোট পাথরকে আপনার তাবিজের মতন করে সেলাই করে তা থেকে শেফা পাওয়ার আশায় জামানায়ে জাহিলিয়াতে ছেলে পীরের গলাতে ঝুলানো হতো, এটাকে নবী মুস্তাফা শিরিক বলেছেন। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে বলেছেন, যেই তামিমাকে নবী শিরিক বলেছেন ওটা হচ্ছে পাথর গলাতে ঝুলিয়ে শেফার আশায় গলাতে ঝুলানো, এটা হচ্ছে শিরিক। কিন্তু তাবিজকে না রাসূলে পাক শিরিক বলেছেন, না পৃথিবীর কোন ইমাম শিরিক বলেছেন। কোরআন হাদিসে বর্ণিত দুয়ার তাবিজ গলাতে ব্যবহার করা, হাতে ব্যবহার করা কোন মায়লাল শিরিক প্রমাণ করতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না মুসলমান। অফলাইন হোক অফলাইন আই এম রেডি, অনলাইন হোক অনলাইন আই এম রেডি। গুগলে পর্যন্ত বাহাস করা যদি খাম বন্ধ না করিয়ে দিই, একবার যদি ময়দানে চলে আসে নামটা চেঞ্জ করে দেবো বেরাদরিস। এই জন্য খবরদার, এরা বাবার বাড়িতে তৈরি করে ইসলাম প্রচার করে, শিরিক আর বিদাতের অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে ধ্বংস করে। বিদাত বিদাত বিদাত, আর মানুষকে বলছে কি জানেন? বলছে বিদাত হলো পায়খানা, পায়খানার কোনো প্রকার হয় না। অথচ ওদের সবচাইতে বড় আব্বা ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়ার মধ্যে লিখছে বিদাত হলো 5 প্রকার। কত প্রকার? ওয়াজিব, মাকরুহ, মুবাহ, মুস্তাহাব, জায়েজ, 5 প্রকারের বিদাত। ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে লিখেছেন বিদাত হলো 5 প্রকার। এমন কিছু বিদাত আছে যেটা করা ওয়াজিব। চাস্তের নামাজ আছে না নাই ইসলামে? জোরে বলেন চাস্তের নামাজ। এই চাস্তের নামাজ হচ্ছে বিদাত। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, হযরতে আব্দুল্লাহ বলছেন চাস্তের নামাজ বিদাত, তবে এটা উত্তম বিদাত, ভালো বিদাত। 20 রাকাত তারাবি রমজান মাসে 30 দিন জামাতের সহিত পড়া হয় তারাবির নামাজ। এই তারাবির নামাজ এইভাবে কন্টিনিউ 1 মাস পড়াকে হযরতে উমর ফারুক বুখারীতে বিদাত বলেছেন। নিমাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদাত চালু করেছি। আর এই গাধা বলতে চাই বিদাত পায়খানা, বিদাতের কোনো প্রকার নাই। ইমাম নববী বলছেন শারহে মুসলিমে বিদাত 5 প্রকার। ইবনে তাইমিয়া মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখছে বিদাত 5 প্রকার। কাজী শাওকানী নাইলুল আওতারে ওয়াহাবিদের গুরু লিখছে বিদাত ভালো হয় খারাপ হয়। ইমাম শাফি বলছেন বিদাত ভালো হয় খারাপ হয়। ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে লিখছে বিদাত ভালো হয় খারাপ হয়। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখছেন বিদাত ভালো হয় খারাপ হয়। সমস্ত মুহাদ্দিস একমত বিদাত ভালো হয়, বিদাত খারাপও হয়। খারাপ কোনটা? ওই প্রত্যেক খারাপ বিদাত হচ্ছে জাহান্নামী, যেটা নবী পাক হাদিসে বলেছেন কুল্লু বিদাতিন দালালা। প্রত্যেক বিদাত জাহান্নামী, ওটা হচ্ছে প্রত্যেক খারাপ বিদাত। কোন খারাপ বিদাত? ইবনে তাইমিয়া ওয়াহাবিদের ইমাম লিখছেন যেটা কোরআনের বিপক্ষে, হাদিসের বিপরীত, সাহাবায়ে কেরামের ইজমার বিপরীত, এটাই হচ্ছে খারাপ বিদাত। কোরআনে আছে কিছু, করছে কিছু, হাদিসে আছে কিছু, তার উল্টাটা করছে। কোরআন বিগড়ে যাচ্ছে, হাদিসের অপব্যাখ্যা হয়ে যাচ্ছে, ইসলামের কোনো জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ সুন্নাত মিটে যাচ্ছে। এই রকম প্রত্যেক বিদাত হচ্ছে জাহান্নামী। আর যেই নতুন কাজে সুন্নাত শক্তিশালী হয়, ইসলাম মজবুত হয়, ঈমান মজবুত হয়, এই রকম প্রত্যেক বিদাত হচ্ছে বিদাতে হাসানা, ভালো বিদাত। এর জোরে হয় না সুবহানাল্লাহ? তো যদি কোন লামাযহাবী বলতে যায় বিদাতের কোনো প্রকার নাই, ও একদম ময়দানে চলে আসতো বিদাত নিয়ে হয়ে যাবে।